তুই নিজে কটা করতে পেরেছিস? এসে কি আমি নাকি তুলতে পারিনি? হ্যাঁ তুই তো তুলতে পারিস, তুই তো সময় দিলি না। দাদা ঠিক বলেছে, তোদের দ্বারা কিচ্ছু হবে না, তোরা বুক বাঁধা করে বসে থাক। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমাদের নতুন আরো একটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে না আমার ব্লগ শুরু করতে করতে অনেক সময় লেগে গেছে, মানে দুপুর 2টো বেজে গেছে। হ্যাঁ 2টো বাজতে 10ই বেজে গেছে, কারণ সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, তার উপর দোকানও ছিল, আর ব্লগ যে শুরু করতে হবে আমার সেটাই মাথা থেকে বেরিয়ে গেছে। আর আজকে থেকে তো শ্রাবণ মাস শুরু হচ্ছে। শ্রাবণ মাসের প্রথম শনিবার বড় ঠাকুরের পুজো। আমাদের বাড়িতে বড় ঠাকুরের শিলা প্রতিষ্ঠিত আছে, সারা বছরই বাড়িতে নিত্য বড় ঠাকুরের পুজো হয়। এছাড়াও শ্রাবণ মাসের এই মাসটা যে কটা শনিবার পড়ে সেই কটা শনিবারই বড় ঠাকুরের ভোগ দিয়ে সিন্নি দিয়ে পুজো করা হয়। কিন্তু এই বছরটার মানে প্রথম শনিবারটা একটু আলাদা হয়েছে, কারণ মায়ের তো চোখে ইঞ্জেকশন হয়েছে। এখন 3-4 দিন মা যথেষ্ট রেস্ট্রিকশনের মধ্যে থাকবে, বেশি ভারী কাজ করা যাবে না, নিচু হওয়া যাবে না। তো যার কারণে এই সপ্তাহটার জন্য আমরা একদম ঘরযোগে অল্প করেই পুজোটা করছি। ইচ্ছা আছে পরের সপ্তাহে শনিবার দিন, মানে ওটা পড়ছে 26 তারিখে, 26 তারিখে দেবজিতের জন্মদিন রয়েছে। ওই দিনকে ইচ্ছা আছে একটু বড় করে বড় ঠাকুরের পুজো করব। তো আমি আসার আগেই অলরেডি মা লাভলির পুজো করা হয়ে গেছে। আমার আজকে দোকান থেকে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। তো আমি লাভলিকে বলে রেখেছিলাম যে কিছু কিছু ক্লিপিংস নিয়ে রাখিস, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো লাভলি নিয়ে রেখেছে, চলো তোমরা আগে দেখে নাও বড় ঠাকুরের পুজোটা। আবার ভোগ হয়েছে? আর বলিস না, এই মহিলার জন্য। আমি তো জানতাম ভোগ হবে না, আমি সেই বুঝে 12টা নাগাদ নেমেছি, চান টান করে নেমে আর বলছি বলো কি করতে হবে, সিঁড়ি টিনি মাখবো। তা আমাকে হঠাৎ বলে যে শোন না, আমার খুব মনে ইচ্ছা করছে। আমি কি আবার তোমার মনের ইচ্ছা? তুমি তো মানে এতে যেতে পারবে না, তুমি তো কিচ্ছু করতে পারবে না, তো তোমার আবার কি মনের ইচ্ছা একটু শুনি। না আমার একটু লুচি আর একটু সুজি দিতে ইচ্ছা করছে। এক লুচির জন্য ময়দাও আছে প্যাকেট নতুন, সুজির জন্য নতুন সুজিও নতুন প্যাকেট আছে। আলাম আচ্ছা। আমি তখন একটুখানি খ্যাচ করেছি, আমার ভালো লাগছে না, 12টা বাজে কখন করবো হ্যান ত্যান, কষ্টও হচ্ছে হাতে সকাল থেকে। আসলে কি বলতো, সারা মানে আজকে প্রায় কত বছর মানে এই বংশে বড় ঠাকুরের পুজো হচ্ছে বলতে পারবো না, অনেক বড়, অনেক অনেক মানে সেই দাদুর আমল থেকে আমার হচ্ছে। বয়স ধর 28, আমার শ্বশুরের আমল, তার বাবার আমল। তারপর আমি বললাম যে যখন লুচি আর সুজি করছো তাহলে 5 রকম দিইনি, এবার 3 রকম দিয়েছি। 3 রকম ভাজা। দাদা কালকে একদম ফ্রেশ সবজি নিয়ে এসেছিল, আলাম দেখো ঠাকুর চেয়েছে নিয়ে নাও। ওই তো ওইটাই, বড় ঠাকুর চেয়েছে এত বছর ধরে আমাকে প্রত্যেক সপ্তাহে ভোগ দিয়ে প্রসাদ। আমি আধা ঘন্টার মধ্যে পুরো ভোগ ডান করে ফেলেছি। মিষ্টিটা কি একটু বেশি হয়েছে? আমি লাস্টে বললাম মিষ্টিটা দেবো না, মা বললো না মিষ্টিটা দিয়ে দে। এক্সেন কি বলছিস বলে যা। না না বল 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 কি বলছিস বল। হ্যাঁ ঘুরতে গিয়ে তোমার 2টো রিল বানাতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যায়। একটা রিল বানিয়েছিস যদি তুই আমাকে বলিস, আমি বললাম রিলটা ওদের দুটো। আমি তো দাদার সাথে যে রিলটা বানিয়েছিলাম না, যথেষ্ট ভালো হয়েছিল। ক্লিপ তুলতে হয়েছে তার জন্য আমি তোকে বললাম যে আমি বানিয়ে দিচ্ছি, আমরা তোর একটা ভিডিও। তুই কি বললি আমার শরীর খারাপ করছে? তো 0 পয়েন্টে গিয়ে কোনো মানুষের নাচলে শরীর খারাপ করবে না? এত হাজার হাজার লোকেরা ভিডিও করছে, বাবা তাদের এক্সট্রা এখানে 2টো করে ফুসফুস লাগানো রয়েছে, আমার নেই। আমার ফুসফুস আছে। তুই নিজে কটা করতে পেরেছিস? তুই নিজে কটা করতে পেরেছিস? দুটো। হ্যাঁ দুটো? একটাও করিস? দুটো একটাও করিস? এই কেন? কোনটা করেছিস? কোনটা? ওই প্ল্যাটফর্মে ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে ঘুরছিলাম। ওটা করতে কটা টেক নিয়েছিস? একটা একদম পিওর গন্ডগোল করছিল পানি, আমি করিনি। আর একটা হচ্ছে ওইটা। একটা কেউ ভালো করে ভিডিও করতে পারে না, আর কোনো নতুন নতুন রিল দেখবে তুই করতে পারিস না, তুই করিস না। আর একটা ভিডিও করার কথা ছিল সেটা করেছিস? সেটা তো মা গন্ডগোল করে দিল। না তাল শেকি। আরে শেকি তো তোর, তুই তো নাচটা তুলতে পারলি না, মানে বুঝবি কি মিথ্যে কথা মুখে পোকা না, করবে তো। তোর মুখে পোকা করবে। ওমা কি মিথ্যে কথা বলছে? একদমই মোটেও মিথ্যে কথা নয়। কিসে কি আমি নাকি তুলতে পারিনি? হ্যাঁ তুই তো তুলতে পারিস, তুই তো সময় দিলি না। সময় দিলাম না, ইটস কমপ্লিটলি আলাদা ব্যাপার। হ্যাঁ কমপ্লিটলি আলাদা ব্যাপার। কিছু সময় দেওয়া আলাদা ব্যাপার, আর তুলতে পারিনি আলাদা ব্যাপার। তুই সময়ও দিসনি, তুই তুলতেও পারিসনি। দাদা ঠিক বলেছে, তোদের দ্বারা কিচ্ছু হবে না, তোরা বুক বাঁধা করে বসে থাক। আজকে লাঞ্চে হচ্ছে ডালিয়া আর ঘি। লুচি তো খাইয়েছি, হ্যাঁ চুপচাপ লুচি খেয়ে শান্তি কর। লাঞ্চ করে এসে বসে গেছি একটু ফেস প্যাক লাগাতে। প্রচন্ড ট্যান হয়ে গেছি, এত বাজে বাজে ট্যান পড়েছে, আর স্কিনের দেখছি গ্লোটাও একটু কমে গেছে। ফেস প্যাক লাগানোর ডান, এটা এখন 20 মিনিটসের মতো রাখবো, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে ফেলবো। ফেস প্যাক ডান, একদম ইনস্ট্যান্ট একটা সুন্দর গ্লো এসেছে, জাস্ট অসম। এই ফেস প্যাকটা ভীষণ ভালো, বিশেষ করে যারা রোদে পুরো মানে পুড়ে গেছে বা ট্যান হয়ে গেছে, ভীষণ ভালো ফেস প্যাক এটা। আজকে বিকেলবেলা বাবা মা আসবে মাকে দেখতে, মায়ের চোখের ওই অপারেশনটা হয়েছে ওই জন্য। এখন কটা বাজে? 3:30 তো
কিছুক্ষণের মধ্যেই আর চলে আসবে। এখন আমার ভিডিও পাবলিশ করা হয়নি, এখন বসবো ভিডিওটাকে পাবলিশ করবো, এডিট সমস্ত কিছু করে কমপ্লিট করা আছে। মা রুগী কেমন দেখছো? রুগী কেমন দেখছো? রুগী কেমন দেখছো? রুগী এখন সুস্থ আছে একটু। রুগী এখন পুরো সুস্থ, রুগীকে দেখলে মনেই হবে না রুগী। তোমরা গল্প করো, আমি বাড়ি চললাম, আমি দোকান চললাম, বাড়ি যাত্রী বাড়িই যাই, ওটা আমার সেকেন্ড হোম। অপেক্ষায় আছে দিদি আসলে ও কতক্ষণে বেরিয়ে আসবে। হ্যাঁ আমি এখন বেরিয়ে যাচ্ছি দোকানে, আবার সেই ঢুকবো 9:30। মেরা হাল ऐसा है तो तेरा हाल क्या ऐसा होगा? জোর কদমে লাভলির বিয়ের জন্য আমরা কথাবার্তা বলছি। যাকে পাচ্ছে তাকে দিয়ে দিচ্ছে খুঁজে, যাকে পারছে তাকে দিচ্ছে। একটাও চয়েস করলি, তোকে যে খরচা করে যে অ্যাকাউন্টটা খুলে দিলাম। চয়েস করছি তো, কিন্তু তোরা আমার কাছে এরা কি তোকে চয়েস করবে? এরকম ব্যাটকাই তোকে চয়েস করবে না। ও ছেলে শর্টলিস্ট করেছিল। মাথা বলছে ওইটা থেকে তো ভদ্রতা। যেহেতু নিরামিষ তাই জন্য ডিনার হচ্ছে লুচি, ছোলার ডাল আর সাথে সাদা আলুর তরকারি। মিষ্টিও আছে, কি মিষ্টি আছে? দুধের মিষ্টি আছে, এমনি নরমাল সন্দেশ আছে, রসের মিষ্টি আছে। আরে মুখ দিয়ে সব বেরিয়ে যাবে যা খেয়েছি। বাবারে ও বাবা ও বাবারে। তো আমাদের এই সময় ডিনার কমপ্লিট হলো, মা বাবাও বাড়ি চলে গেছে আর এখানে চলছে এদের কুঁদোকুদি। যাই হোক চলো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিলাম। গুড নাইট। গুড নাইট।